আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার দূরের এবং কাছের ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যেই সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আস-সাফফাত। সূরা আস-সাফফাতের 160 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা হয়েছে। আজকের তাফসিরে ইনশাআল্লাহ সূরা আস-সাফফাতের 161 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান যেই ধারাবাহিক কোরআনে কারিমের তাফসির চলছে এটি হলো দ্বিতীয় দফার তাফসির। দ্বিতীয় দফার তাফসিরে সূরা আস-সাফফাতের ইতিপূর্বে 5টি পর্ব সমাপ্ত হয়েছে। আজকে সূরা আস-সাফফাতের 6ষ্ঠ পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আস-সাফফাত এটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এটি মাক্কি সূরা। এটি কোরআনে কারিমের কত নম্বর সূরা? 37 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে তাওহীদ এবং আখিরাত সম্পর্কিত বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই তাওহীদের ব্যাপারে
যুগে যুগে যে সকল আম্বিয়া আলাইহিমুসসালাম দাওয়ার কাজ করেছেন, তাদের মধ্য থেকে বিশেষ বিশেষ কয়েকজন নবীর দাওয়াতের ইতিহাসও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ দিকে এসে আরবের মুশরিকদের কিছু মুশরিকি অবস্থা, শিরকি অবস্থার বর্ণনা দিচ্ছেন, যে তারা শিরক করতে গিয়ে তাদের একটা শিরকের নমুনা ছিল এরকম, তারা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে মনে করত, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করত, নাউজুবিল্লাহ। কিন্তু তারা নিজেরা আবার কন্যা সন্তান পছন্দ করত না, কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করত। নিজেরা কন্যা সন্তান চায় না, কন্যা সন্তান সব আল্লাহর জন্য। এজন্য দেখবেন সমাজে এরকম লোক আছে যে যখন আরেকজনের শুধু কন্যা সন্তান হয় তখন খুশি, আর নিজের যদি কন্যা সন্তান হয় তাহলে বেজার। নিজের মেয়ে হওয়া পছন্দ করে না, নিজের ছেলে হোক এটাই চায়। আবার আরেকজনের মেয়ে হইলে খুশি, মনে করে যে মেয়ে হওয়া মানে দুর্বল আর ছেলে হওয়া মানে সবল। তা আরবের মুশরিকেরা নিজেদের জন্য ছেলে আর আল্লাহর জন্য মেয়ে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেয়ে কল্পনা করে ফেরেশতাদেরকে তারা বিভিন্ন দেব দেবী যা বানাইতো এগুলো কিন্তু মহিলা আকৃতিতে বানাইতো। আজও দেখেন পৃথিবীতে যে মুশরিকেরা যে সকল দেব দেবী মূর্তি বানায়, এর পুরুষের মূর্তি খুব কম। যতগুলো দেব দেবী আছে সব মহিলা, কারণ তাদের আকীদা, তাদের বিশ্বাস হইল এরা ফেরেশতা। তো ফেরেশতারা তো আল্লাহর মেয়ে, এজন্য তারা মেয়ে কল্পনা করে এই প্রতিমাগুলো, প্রতিকৃতিগুলো বানায়, পুরুষ তেমন বানায় না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের এই শিরকি আকীদাটা আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে তারা নিজেদের মাঝে আর ফেরেশতাদের মাঝে একটা সম্পর্ক গড়ে তুলতে চায়, মানে ফেরেশতাদের ইবাদত করে, ফেরেশতাদের পূজা করে, ফেরেশতাদের মূর্তি বানায়, ফেরেশতাদের সামনে খাবার দেয়, তারপরে তাদেরকে সেজদা করে, তাদেরকে কেন্দ্র করে তাওয়াফ করে। তারা মনে করে আল্লাহ পাকের এই বিশাল পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়েছেন। কোনো ফেরেশতাকে দিয়েছেন বৃষ্টির কাজ করার জন্য, বৃষ্টি নাজিল করবে। কোনো ফেরেশতাকে দিয়েছেন রিজিক বন্টনের জন্য, কোনো ফেরেশতাকে দিয়েছেন জ্ঞান বন্টনের জন্য, কোনো ফেরেশতাকে দিয়েছেন মান সম্মান বন্টনের জন্য। এইরকম বিভিন্ন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর কাছে যাওয়া দরকার নাই, যাইতে হবে কার কাছে? ফেরেশতাদের কাছে। এই জন্যই তারা ফেরেশতাদের এরকম মূর্তি বানায়, ফেরেশতাদের ইবাদত করে। তারা আল্লাহর ইবাদতও করে, কিন্তু আল্লাহর ইবাদতের পাশাপাশি ওই ফেরেশতাদের মাবুদ, তাদেরকেও মাবুদ বানায়, তাদেরও ইবাদত করে। তো ফেরেশতারা এই জন্য বলা বলি করতেছে বরবাদ, যে আমাদেরকে যে এরা ইবাদত করা শুরু করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ইবাদত করা হইতো তাদেরকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ধরবেন, যে দুনিয়ার মানুষেরা তোমার ইবাদত কেন করছে। এখন যার ইবাদত করছে সেই তো আর বলে নাই যে তোমরা আমার ইবাদত করো, এই কথা তো সে বলে নাই। কিন্তু সেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাকড়াও হবে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে কেন তোমার ইবাদত করলে, অন্য কারো ইবাদত না করি তোমার ইবাদত কেন করছে? নিশ্চয় এমন কিছু তুমি করছো যে কারণে মানুষেরা তোমার ইবাদত করছে। তো এই জন্য ফেরেশতারা খুব ভয়ের মধ্যে আছে, আশঙ্কার মধ্যে আছে, হায়রে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে রত আছি, আল্লাহর কোনো নাফরমানি করি না। লা ইয়াসুনা মা আমার আল্লাহ, আল্লাহ পাক যা নির্দেশ দেন আমরা তার বিন্দুমাত্র কোনো নাফরমানি করি না। কিন্তু এই যে দুনিয়ার মানুষ আমাদের ইবাদত শুরু করে দিয়ে কিয়ামতের ময়দানে আমরাও আল্লাহর কাছে ধরা খাবো, জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক ওই কথাটা তুলে ধরছেন এখানে। ফেরেশতাদের বক্তব্যগুলো আল্লাহ পাক তুলে ধরছেন। প্রথম আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, ফেরেশতারা বলে যে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন সুবহান, পুত পবিত্র, আম্মা ইয়াসিফুন, মুশরিকেরা যে সকল বিশেষণ, যে সকল সিফাত আল্লাহর সাথে সম্পৃক্ত করে, যেমন বলে আল্লাহর মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে,
আল্লাহর ছেলে আছে। আল্লাহর ছেলে কে? জি, খ্রিস্টানেরা বলতো ঈসা ইবনে মারিয়াম, আর ইহুদিরা বলতো ওজাইর ইবনুল্লাহ। ইহুদিরাও আল্লাহর ছেলে বানাইছে, খ্রিস্টানেরাও আল্লাহর ছেলে বানাইছে, আবার মুশরিকেরা আল্লাহর মেয়ে বানাইছে। খ্রিস্টানেরা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রীও বানাইছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অসংখ্য সিফাত, অসংখ্য শিরক তারা যুক্ত করে দিয়েছে। তো ফেরেশতারা ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনো, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তোমরা যে সকল সিফাত, যে সকল গুণাবলী আল্লাহর সাথে সম্পৃক্ত করো, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল থেকে সুবহান। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহর এই সুবহান, এই পবিত্রতা ঘোষণা করে শুধু জমিনে যারা আল্লাহর মুখলাসিন বান্দা, আল্লাহর মুখলাসিন বান্দারাই শুধু আল্লাহর সুবহান, আল্লাহর তাসবিহ আদায় করে। অন্য বান্দারা আল্লাহর তাসবিহ যথাযথভাবে আদায় করে না, তাসবিহ আদায় করে শিরকের সাথে। মানে আল্লাহর গুণগান তারাও করে, কিন্তু আল্লাহর গুণগানটা করে শিরকের সাথে। যেমন ফেরেশতারা, কিন্তু যারা মুশরিকেরা ফেরেশতাদের ইবাদত করতেছে, ফেরেশতাদের ইবাদতটা করতেছে কিন্তু আল্লাহর কারণে। আল্লাহ না হলে ফেরেশতাদের করতো না, কিন্তু যে আল্লাহর সন্তুষ্টি করবে ফেরেশতাদের সন্তুষ্টির মাধ্যমে। ইবাদতটা মূলত আল্লাহরে করতেছে, কিন্তু আল্লাহটা করতেছে শিরকের মাধ্যমে। বুঝতে পারছেন? আর যারা আল্লাহর মুখলাসিন বান্দা, তারা ইবাদত করে ইখলাসের সাথে। এই জন্য এদের নাম দিয়েছেন আল্লাহ পাক মুখলাসিন। ইখলাসের সাথে মানে এরা কোনো ওই মিডিয়া ধরে না, সরাসরি আল্লাহর ইবাদত করে। মুশরিকার এই মুখলাসিনের মধ্যে পার্থক্য হলো এটা, মুশরিকিনেরাও আল্লাহরে ইবাদত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে জিজ্ঞাসা করছে, এই তোমরা এগুলোর মূর্তির ইবাদত করো কেন? মুশরিকেরা বলতেছে, আমরা তো এগুলার ইবাদত করি না, আমরা করি কার? আল্লাহর। কিন্তু এদের মাধ্যমে করি, যে এদের মাধ্যমে করলে এরা আল্লাহর মুকাররাবিন, এদের মাধ্যমে করলে আল্লাহ সন্তুষ্ট হবে। আর আল্লাহ পাক মুমিনদেরকে শিখাইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওই রকম কারো মাধ্যম হয়ে ইবাদত করা লাগবে না, ইবাদতটা করতে হবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের। এই সরাসরি যারা করে এদের নাম দিছেন আল্লাহ পাক মুখলাসিন, আর যারা ওই আরেকজনের কলবের মাধ্যমে করে এদের নাম দিছেন মুশরিকিন। ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন, ফেরেশতারা বলেন, মালায়েকারা বলেন, ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, যাদেরকে মাবুদ বানিয়ে নিছো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা মুখলাসিন বান্দাদেরকে কোনো ফিতনার মধ্যে নিপতিত করতে সক্ষম হবে না। আল্লাহর যে সকল মুখলাসিন বান্দা আছে, যারা তাওহীদের ভিত্তিতে ইবাদত করে, শিরক মুক্ত ইবাদত করে, যারা বেদাত মুক্ত ইবাদত যারা করে, এরা মুখলাসিন। তো ফেরেশতারা বলতেছেন, শোনো, ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন, তোমরা নিজেরা এবং তোমাদের যে সকল মাবুদেরা আছে, তারা সবাই মিলে যদি চেষ্টা করো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, ওই মুখলাসিন বান্দাদেরকে কখনোই তোমরা ফিতনার মধ্যে নিপতিত করতে পারবে না। ইল্লা মান হুয়া সালিল জাহিম, তবে কেউ যদি জাহান্নামে প্রবেশ করতে ইচ্ছা করে তাকে পারবা। কেউ যদি বলে যে আমার জান্নাত দরকার নাই, আমি জাহান্নামে যেতে চাই, ইল্লা মান হুয়া সালিল জাহিম, যে ব্যক্তি জাহান্নামে প্রবেশকারী হতে চায়। যে পৃথিবীর কোনো মানুষ কি জাহান্নামে প্রবেশ করতে চায়? এরকম কোনো মানুষ পাওয়া যাবে যে আমি জাহান্নামে যেতে চাই? কিন্তু ফেরেশতারা বলতেছেন, ইল্লা মান হুয়া সালিল জাহিম, যারা জাহান্নামে প্রবেশ করতে চায় তারা ছাড়া। তাহলে বোঝা যায় জমিনে এমন কিছু মানুষ আছে যারা জাহান্নামে প্রবেশ করতেও চায়, কিন্তু চাওয়াটা মানে ইচ্ছা করে চায় না, কিন্তু যে কাজগুলা করে তার কাজে প্রমাণ করে যে সে জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক বলছেন এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, সেই ওই কাজ ভালো লাগে। আল্লাহ পাক বলছেন সুদ খাইলে কোথায় যেতে হবে, তো এখন সে সুদ খায়, তার অর্থ হলো সে সালিল জাহিম, সে জাহান্নামে যেতে চায়।
সুদ খায়, আবার যদি কয় না আমি জাহান্নামে যাবো না, আমি জাহান্নামে যেতে চাই না, তো জাহান্নামে যেতে যদি নাই চাও তো সুদ খাও কেন? জাহান্নামে যেতে যদি নাই চাও তো ঘুষ খাও কেন? জাহান্নামে যদি যেতে নাই চাও তো মদ খাও কেন? জাহান্নামে যদি যেতে নাই চাও জানা বেবিচার অশ্লীলতা করো কেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন ইল্লা মান হুয়া সালিল জাহিম, যারা জাহান্নামে প্রবেশ করতে চায় তাদেরকে শুধু তোমরা এবং তোমাদের মাবুদেরা ফিতনার মধ্যে ফেলতে পারবা। এখানে মুশরিকেরা যাদের ইবাদত করে, মাবুদ যাদেরকে বানাইছে, তারাও একটা ফিতনা। মানে তাদেরকে দেখে কিছু মানুষ প্রথমে শিরক করা শুরু করে, পরবর্তীতে অন্যরা ওই এদের দেখা দেখি এরাও যায় শিরক করা শুরু করে দেয়। মক্কাতে শিরকের প্রথম আবির্ভাব, প্রথম যিনি শিরকের সূচনা করেন তার নাম কি বলেন তো দেখি? মাঝে মাঝে সৃজনশীল পরীক্ষা হবে। সৃজনশীল পরীক্ষা বুঝেন তো? মানে আলোচনার ভিতর থেকে, যে একবার আলোচনা করছি মনে আছে কিনা? জি, কি নাম? আমর ইবনে লুহাই। এই যে আমাদের ভাই 100 নাম্বার পাইছে। আমর ইবনে লুহাই, আমর ইবনে লুহাইর নাম মনে রাখবেন, আমর ইবনে লুহাই। এই লোকটাই সর্বপ্রথম মক্কা মুকাররমায় শিরকের প্রচলন করছে। এই লোকটা বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, বড় মুত্তাকিন মানুষ, মানে তাদের ভাষায় মুত্তাকিন, খুব ফরজগার, খুব বুজুর্গ মক্কার মধ্যে। এই লোকটা সর্বপ্রথম মূর্তি নিয়ে আসছে শাম দেশ থেকে। মূর্তি নিয়ে আসার পরে লোকেরা বলতেছে আল্লাহু আকবার, হুজুর আপনি একই কাজ করলেন, আপনি এটা শিরকের আস্তানা মক্কায় নিয়ে আসছেন। তখন এই হুজুর বলতেছে আমর ইবনে লুহাই আল খোজাই, উনি বলতেছে আরে মিয়া, কয়দিন বুখারী শরীফ পড়ছ, বাংলা বুখারী পড়ে লাফাও কেন? আমি কম বুঝি না, তোমরা বুঝো? আমি এত বড় আলেম, আমি মূর্তি নিয়ে আসছি আর তোমরা আমারে ফতোয়া দিচ্ছ যে এটা শিরক। তখন সবাইকে আসলে তো ঠিক কথা, আমরা কয়দিন মাদ্রাসায় পড়ছি কি জানি আমরা? এত বড় হুজুর, এত বড় বুজুর্গ আমর ইবনে লুহাই আল খোজাই, উনি শাম দেশ থেকে মূর্তি নিয়ে আসছে। উনি যদি পূজা করতে পারে, উনি যদি ইবাদত করতে পারে, তা আমরা সাধারণ মানুষ, জাহেল মানুষ, কিচ্ছু জানি না, কিছু বুঝি না, তা আমরা করলে অসুবিধা কি? বাস এই আমর ইবনে লুহাই আল খোজাই শুরু করে দিছে। অন্যরা তার দেখা দেখি আস্তে আস্তে দলে দলে জাফাই পড়ছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্নাকুম ওয়া মা তা'বুদুন, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, যাদেরকে তোমরা মাবুদ বানাও, এই তোমরাও ফিতনা, ওই যাদেরকে মাবুদ বানাইছে ওরাও ফিতনা। প্রথম কিন্তু সব মানুষ কবরে যায় সেজদা দেয় না, প্রথম সব মানুষ শিরকে লিপ্ত হয় না, কয়েকজন মিলে করে। আস্তে আস্তে বাকিরাও যখন দেখে যে দলে দলে এখানে লোক যাইতেছে, কয়েক কিছু না কিছু আছে, না হয় এত লোক যায় কেন? দেখবেন যে মানুষ যদি কোনো জায়গায় 100 জন 500 জন যাওয়া শুরু করে, কয় না এখানে কিছু আছে, না হয় এত মানুষ যায় কেন? আসলে কিছুই নাই, এমনি যায়, হুজুগে বাঙালি শুনছেও মুখ জায়গায় এই আছে, বা সব দলে দলে যাওয়া শুরু করছে, আসলে কিছুই নেই। আল্লাহ পাকের জন্য বলেন ইল্লা মান হুয়া সালিল জাহিম, যেই মানুষটি জাহান্নামে প্রবেশ করতে চায় সে এই ফিতনার মধ্যে নিপতিত হয়। ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, ফেরেশতারা বলেন আমাদের মধ্যে এমন কোনো ফেরেশতা নাই যেই ফেরেশতার একটা মাকামে মালুম, একটা চিহ্নিত আসন নাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর যত ফেরেশতা আছি আমাদের সবার এক একটা চিহ্নিত আসন আছে, মানে আমাদের একটা ইবাদতের জায়গা আছে, আমাদের একটা কর্মক্ষেত্র আছে, মানে তার অফিসিয়ালি তার একটা কর্মক্ষেত্র আছে। সব ফেরেশতা, কোনো ফেরেশতাকে আল্লাহ পাক বসায় রাখেন নাই। কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম অবস্থায় দাঁড় করায় রাখছেন, এরা সারা জীবন শুধু দাঁড়ায় রয়েছে। আবার লক্ষ লক্ষ ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় রেখে দিয়েছেন, লক্ষ লক্ষ ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদারত রেখে দিয়েছেন, লক্ষ লক্ষ ফেরেশতাকে কুউদ অবস্থায় আল্লাহ পাক বসায় রাখছেন। আল্লাহ পাক এই 4 সূরতে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বসায় রেখেছেন। আর মানুষ এট এ টাইম 4 সূরতে ইবাদত করতে পারে। ফেরেশতারা একসাথে ইচ্ছা করলে 4টা পারে না, কেউ দাঁড়ায় থাকে, কেউ রুকুতে থাকে, কেউ সেজদায় থাকে, কেউ বৈঠকে থাকে। আবার আল্লাহর সকল মাখলুকাত এক সূরতে ইবাদত করে।
কিছু দাঁড়া দাঁড়া ইবাদত করে, যেমন গাছপালা সারা জীবন শুধু কেয়ামে করে, বেকেয়ামি কোনোদিন হয় না। গাছপালা কিন্তু সারা জীবন কেয়ামি, এরা কিন্তু কখনো বসতে পারে না, রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না, বৈঠকও করতে পারে না। এই দাঁড়ানো অবস্থায়, কেয়াম অবস্থায় আল্লাহর জিকির করতেছে। আবার আল্লাহ পাকের লক্ষ লক্ষ মাখলুকাত শুধু রুকু অবস্থায় আল্লাহর জিকির করে। গরু, ছাগল, মহিষ, ভেড়া যা আছে, এরা জীবনে একবার কেয়াম করতে পারে নাই। এরা হইলো কেয়ামিও না, বেকেয়ামিও না, মাঝারি দল। এরা রুকু অবস্থায়, আল্লাহ পাক এদেরকে সারা জীবন রুকু অবস্থায় ইবাদতে রাখছেন। আবার আল্লাহ পাকের লক্ষ লক্ষ মাখলুকাত আছে যারা সারা জীবন সেজদারত অবস্থায় ইবাদত করে, জীবনে কিয়ামও করতে পারে না, রুকুও করতে পারে না, বৈঠকও করতে পারে না। এরা কারা বলেন তো? সাপ, বিচ্ছু, এই জাতীয় যত প্রাণী আছে এরা সারা জীবন সেজদায় আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন মাখলুকাত আছে যারা সারা জীবন কুউদ অবস্থায় আছে, বৈঠক অবস্থায় আছে, কিয়ামও করতে পারে না, রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না। এরা কারা? পাহাড়, পর্বত, পাথর, এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুউদ অবস্থায় বসায় রেখেছেন। সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ইচ্ছায় সুরতে বসায় রেখেছেন। কিন্তু আল্লাহ পাক এমন একটা মাখলুকাত বানাইছেন যেই মাখলুকাতটা কিয়ামও করতে পারে, রুকুও করতে পারে, সেজদাও করতে পারে, বৈঠকও করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাখলুকটার শরীরটাকে এই 4 রকমের ইবাদতের উপযোগী করে বানাইছেন। সুবহানাল্লাহ। শরীরটাকে আল্লাহ পাক এই এত জোড়া দেওয়ার কারণ হয়েছে এই লোকগুলা যাতে 4 রকমের ইবাদত করতে পারে। একটা শরীরে কতগুলা জোড়া আছে? জি, মাশাআল্লাহ, সবাই তো সায়েন্সেও খুব পাকা, বিজ্ঞানও জানে সব। 260টা জোড়া। জি, 360টা। মাশাআল্লাহ, 360টা জোড়া শরীরের মধ্যে। এতগুলো জোড়ার দরকার কি ছিল? এতগুলা জোড়া না দিয়ে এই হাতেটা এখান থেকে শুরু করে এক টানাও তো আল্লাহ বানাইতে পারতেন না? এখানে জোড়া, এখানে জোড়া, এখানে এত জোড়া, এত জোড়ার দরকার কি ছিল? আপনি রুকু করতে গেলে এই জোড়াগুলার দরকার আছে, সেজদা করতে গেলে এই জোড়াগুলার দরকার আছে, বৈঠক করতে গেলে এই জোড়াগুলার দরকার আছে। এই জোড়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রকমের ইবাদতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। আবার যদি আল্লাহ পাক এগুলোকে খুলি খুলি বানাইতেন, যদি এখানে নাট দিয়ে, স্ক্রু দিয়ে বানাইতেন, প্রত্যেকটা গিরার মধ্যে একটা একটা স্ক্রু দিয়ে দিতেন, তাহলে কি হইতো? আজকে এই তাফসীর মাহফিলে যারা আসতেন, অনেক মানুষের আঙ্গুল এখান দিয়ে আছে, এখান দিয়ে নাই, এখান দিয়ে আছে, এখান দিয়ে নাই, হাতের এখানে নাই, পায়ের এখানে নাই, এরকম অসংখ্য বাইকে এখানে পাওয়া যেত। হয়তো আমাকেও পাইতেন, কারণ হয়তো বাসে যাইতেছি, কোথাও যাইতেছি, চুরি হয়ে গেছে, ঘুমাইছি, খুলে এখানে নাট খুলে নিয়ে গেছে আঙ্গুলটা, ঘুমাইছি, ফাঁটা নাট খুলে নিয়ে গেছে, এরকম হইতো না? লঞ্চের মধ্যে তো কথাই নাই, লঞ্চের মধ্যে ঘুমাই রয়েছেন, সকালে উঠে দেখবেন যে পা নাই, হাত নাই, সব নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এর জন্য এগুলোকে খোলার ব্যবস্থা রাখেন নাই, এত সুন্দর করে দিছেন, যেই মুহূর্তে যেমনে চাইতেছেন সেইভাবে ঘুরাইতেছেন, কাজ করতেছেন, সবে করতেছেন, কিন্তু খুলে কোনো জায়গায় রাখারও দরকার হচ্ছে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যে বান্দা, কোন জিনিস তোমাকে আমি আল্লাহকে ভুলাই দিল? তোমার শরীরটার দিকে দেখো, আমি আল্লাহ তোমার শরীরটাকে কেমনভাবে সুবিন্যস্ত করছি। সাওয়াকা মানে এই যে জোড়ায় 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 কেমন করে তোমাকে বানাইছি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। ওই রবের তাসবিহ আদায় করো যেই রব তোমাকে বানাইছেন এবং ফাসাওয়া, এরকম জোড়ায় জোড়ায় তোমাকে সুবিন্যস্ত করছেন। সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত শরীরটার দিকে তাকান, আল্লাহ পাক কেমন করে সুবিন্যস্ত করছেন এতগুলো জোড়া জোড়া দিয়ে। এই সুবিন্যস্ত কি এমনি করছেন আল্লাহ পাক? আল্লাহর ইবাদতের জন্য, সালাতের জন্য, নামাজের জন্য বানাইছেন। কিন্তু বান্দা নামাজ পড়ে না। বান্দাকে যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জোড়া দিয়ে শরীরকে সুবিন্যস্ত করছেন যে বান্দা কিয়ামও করবে, রুকুও করবে, সেজদাও করবে,
বৈঠকও করবে। কিন্তু বান্দা কিয়ামও করে না, রুকুও করে না, সাজদাও করে না, বৈঠকও করে না। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে শরীরটা দিছিলাম এরকম সুবিন্যস্ত করে তুমি কি আমার সালাত আদায় করছিলা? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কি? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই আমলের হিসাব সেটার নাম হলো সালাত। তখন দেখবেন যে শবে বরাতের দিন, শবে কদরের দিন, তারপরে এরকম আরো বিশেষ বিশেষ কিছু রাত আছে। এসব রাতে দেখবেন যে যারা নামাজ পড়ে না এদেরকে দেখবেন যে একবার সামনের কাতারে নতুন নতুন নামাজের জায়নামাজ নিয়ে, নতুন নতুন টুপি, নতুন নতুন পাঞ্জাবি। ওই দিন দেখবেন যে এদের ঠেলায় আপনারা মসজিদে জায়গায় পান না, ঢুকতেই পারেন না, নিচতলায় ওই দিন জায়গা নাই। কারণ আপনারা আসবেন এশার আজান দিব 7টায়, তো তারা তো 6টায় আসি বসে রয়েছে, কারণ তারা তো বছরে একদিন, আপনারা তো প্রতিদিনের মুসল্লি। এখন এদের ঠেলায় আপনারা আর এদিন নিচে জায়গা নাই, দোতলায় জায়গা নাই, আপনারা যাইতে হয় 3তলা, 4তলা, 5তলা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন না সালাত আদায় করছো কিনা, তোমাদেরকে যে এরকম শরীর দিছিলাম, আমরা তো আলহামদুলিল্লাহ আদায় করছি, তা আমরা তো আল্লাহ জানে নেই। আমরা কই যে আমাদের আল্লাহ তো জানে নেই, চুপচাপ বসে আছি। কিন্তু যারা করে নাই হেদের তো চোরের মনে পুলিশ পুলিশ, হেরা সবার আগে চিৎকার করি বলবো হ্যাঁ আমরা আদায় করছি। তারাই জোরে বলবো কিয়ামতের ময়দানে যে আমরা সালাত আদায় করছি। আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা, দুনিয়াতে তো লক্ষ লক্ষ সেজদা দিছ, আজকে শুধু একটা সেজদা দিয়ে দেখাও। দুনিয়াতে তো তোমরা আদায় করছো, ভালো কথা, আমি আল্লাহ বলতেছি না যে আদায় করো নাই, ঠিক আছে। এখন তুমি একটা সেজদা দাও খালি কিয়ামতের ময়দানে, বাস, বেশি লাগবে না। সেজদা কয়টা? একটা। এখন এই যে জোড়াগুলো দিয়ে যারা দুনিয়াতে নিয়মিত সেজদা করছে এদের জোড়াগুলোকে আমাদের মধ্যে নরম থাকবে, কিন্তু যারা সেজদা করে নাই এদের জোড়াগুলো শক্ত হয়ে যাবে। এদের জোড়াগুলো আর নড়াচড়া করবে না, শক্ত হয়ে থাকবে। এখন এরা চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পারে না। কিন্তু যারা দুনিয়াতে সেজদা দিছে, নিয়মিত সালাত আদায় করছে, এরা আল্লাহু আকবার বলে সেজদা চলে যাবে সবগুলা। কিন্তু ওইগুলা দাঁড়ায় রয়েছে, বেনামাজিগুলা দাঁড়ায় রয়েছে, সেজদা যাইতে পারে না, অনেক চেষ্টা করতেছে, যাইতে পারে না, পারে না। কিন্তু সেজদা তো দিতেই হবে, কারণ আল্লাহ বলছে সেজদা না দিলে তো ধরা খাইব। বা শেষ পর্যন্ত একবারে জোর করে যখন দিবে তখন পড়ে যাবে, উপর হয়ে নিচের দিকে পড়ে যাবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা এই যেগুলা শীত হয়ে পড়ে গেছে, এজন্য উপর হয়ে ঘুমানো নিষেধ। কখনো উপর হয়ে ঘুমাইবেন না নিচের দিকে, মানে নিচের দিকে উপর হয়ে ঘুমানো হারাম, কোনো মুমিনের জন্য এইভাবে ঘুমানো জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা জাহান্নামীদের সাদৃশ্য, কারণ জাহান্নামীদেরকে সোজা এইভাবে জাহান্নামে পালানো হবে না, এইভাবে জাহান্নামে পালাবে, উপুট করে জাহান্নামে পালানো হবে। এরা কিয়ামতের ময়দানে এইভাবে উপুট হয়ে পড়ে যাবে, আর ফেরেশতারা এইভাবে পাগুলা ধরে ধরে এদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন। ফেরেশতারা এখন বলতেছেন ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গা রাখছেন, এক একজনকে এক এক জায়গায় আল্লাহ পাক ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। ওয়া ইন্না লানাহনু সাফুন, আমরা সব সময় কাতারবদ্ধ থাকি, সারিবদ্ধ থাকি। আমাদের ফেরেশতাদের খাসলত হলো, ফেরেশতাদের অভ্যাস হলো, আমরা কি করি সব সময় আল্লাহর তাসবিহ আদায় করতে গেলে, ইবাদত করতে গেলে আমরা কাতারবদ্ধ থাকি। সফ মানে কাতার, সারিবদ্ধ থাকি। এজন্য ফেরেশতাদের অভ্যাস যাতে মানুষের মধ্যে আসে, এজন্য সালাতের মধ্যে আমাদেরকে কি করা হয়েছে, কাতার ঠিক করে সববদ্ধ হয়ে সালাত আদায় করার জন্য বলছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলবেন, আমি কি তোমাদেরকে বলে দিব না ফেরেশতারা যেভাবে সব পূর্ণ করে ইউতিম্মুনা সুফুফা কামা ইউতিম্মুস মালাইকাতু সুফুফাহুম, যেভাবে আল্লাহর ফেরেশতারা তাদের কাতারগুলোকে পূর্ণ করে, আমি কি দেখাই দিব না?
সাহাবা ইকরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল অবশ্যই দেখাই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিম্মুনা সুফুফ আল-আওয়ালা ফাল-আওয়াল, ফেরেশতারা যখন কাতারের মধ্যে দাঁড়ায় সামনের কাতারগুলা পূর্ণ করে। সামনে খালি থাকলে, একটাও যদি খালি থাকে ফেরেশতারা সামনের কাতার পূর্ণ করে। কিন্তু আমরা তো একবার দাঁড়াইতে পারলে সামনে যদি 5টাও খালি হয় আর সামনে আসে না। যদি নামাজের মধ্যে একটু হাঁটি, নামাজের মধ্যে তো বৃদ্ধাঙ্গুলি নড়াচড়া করলেই নামাজ শেষ, সেখানে যদি হাঁটে তো নামাজ তো একেবারে বরবাদ। এই জন্য দেখবেন আমাদের দেশে নামাজ যখন শুরু করে সামনে যদি খালি হয় তো পিছনের লোকটা সামনে আসে না, খালি পড়ে থাকে, কারণ নামাজের ভিতরে আবার হাঁটবে কেমনে। কিন্তু দেখবেন মসজিদে হারামে, মসজিদে নববীতে সলাতের ভিতরে সামনে যখন খালি হচ্ছে তখন এই সলাতরত অবস্থায় মানুষ দলে দলে সামনের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন তো কবেন যে আরে সৌদি আরবের মানুষে কি নামাজ পড়ে। আমাদের দেশে অনেকে আসি বলে, কয় ওই দেশের মানুষ অজু করে না। কয় সৌদি আরবের মানুষ আজান দিলে নামাজে দাঁড়ায় যায়, অজু করে না। আরে তুমি দেখবা কোথা থেকে, হেরা কি তোমার মতো মসজিদে আসি অজু করে নাকি? তারা তো বাসা থেকে অজু করে আসে, তারা কি এখানে মসজিদে আসে? আমাদের বাঙালির অভ্যাস হলো ঘরে অজু করে না। ঘরে অজু করলে আবার পানি বেশি খরচ হয়ে যাব, পানির বিল বেশি আসবো, এই জন্য বাড়িতে বাসায় অজু করে না, এখানে মসজিদে চলে আসে অজু করার জন্য। দেখবেন যে অনেকের বাসা আশেপাশে, তাও বাসায় অজু করে না, এখানে আসি অজু করে, কারণ ওখানে পানি বেশি খরচ হইব। কিন্তু অন্য সুন্নত পদ্ধতি হলো বাসায় অজু করে তারপরে রওনা দিবেন। আপনি অজু অবস্থায় সলাতের জন্য রওনা দিবেন, তাহলে আপনার প্রতি কদমে কদমে ফজিলত বেশি। তো ওখানকার মানুষ তো এই মাসালা জানে, এজন্য তারা ওই বাসায় অজু করি তারপরে মসজিদের দিকে রওনা। তো আমাদের বাঙালি তো দেখে না এদেরকে অজু করতে, তো কয় দেখো এরা অজুয়ে করে নাই, অজু বাদে নামাজ পড়ে। আবার কতগুলো কয় দেখো এগুলো সিগারেট খাই, সিগারেটটা ফালাই দিয়ে নামাজে দাঁড়াইছে। তো সিগারেট খালি কি অজু ভাঙ্গে নাকি? আমাদের বাংলাদেশে না লুঙ্গি যদি হাঁটুর উপরে উঠে অজু ভাঙ্গি যায়, লুঙ্গি যদি কোনোভাবে একটু হাঁটুর উপরে উঠতে পারে কয় অজু ভাঙ্গি গেছে। অজু ভঙ্গের কারণের মধ্যে কি সতর খোলা এটা আছে? আপনি যদি পুরো সবও খুলে যায় তো অজু ভাঙবে না। অজু ভঙ্গের কারণের মধ্যে এটা নাই, এটা গুনাহ হবে, আপনার সতর দেখা গেছে এই জন্য আপনার কবিরা গুনাহ হবে, কিন্তু অজু ভাঙবে না। তো তারা তো অজু ভঙ্গের কারণ জানে, এজন্য তারা নামাজে দাঁড়াই গেছে। তারপরে কয়েরা সুন্নত পড়ে না, এদের আবার অনেক দোষ, কয়েরা সুন্নত পড়ে না, খালি ফরজ পড়ি দৌড় দে। তো হেরা তো ফরজ পড়ছে কিন্তু সেরেক করে নাই, হেরা সেরেক মুক্ত, সেরেক করে না। তুমি তো ফরজও পড়ছো, সুন্নতও পড়ছো, নফলও পড়ছো, আবার এখান থেকে বাইরে যায় সেরেকও করছো। তো তোমার তো ফরজও বরবাদ, সুন্নতও বরবাদ, নফলও বরবাদ, সব বরবাদ। কারণ সেরেক এমন এক জিনিস সব আমল সাথে সাথে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। এটা বিষক্রিয়ার মতো সেরেকটা। আল্লাহ পাক সকল নবীদেরকে এটা ওহী করছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন আমি সব নবীদেরকে এটা ওহী নাজিল করছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তোমার সকল আমল বরবাদ। তা আমি ফরজও পড়লাম, সুন্নতও পড়লাম, নফলও পড়লাম, সব পড়লাম, বাইরে যাই শিরকও করলাম, আমার কি প্লাসে মাইনাসে কি হয়েছে? আর একজন সৌদি আরবের মানুষ সুন্নত পড়ে নাই, খালি ফরজ পড়ছে, কিন্তু বাইরে যায় শিরক করে নাই, তা তার তো ওইটাই কাম হয়ে গেছে। কি বলেন? তার তো ওইটাই হয়ে গেছে। আপনি ফরজও পড়ছেন, সুন্নতও পড়ছেন, নফলও পড়ছেন, আবার শিরকও করছেন, তা আপনার থেকে তো ভালো। আমরা সবসময় খালি মানুষের খারাপ খুঁজতে থাকি, নিজেরটা চিন্তা করি না। নিজের যে ইমানে নাই সেই খবর নাই, কিন্তু আরেকজনের ইমান আছে না নাই সেই খবর নিয়ে মহাব্যস্ত। আরেকজনের নামাজ হইতেছে না না হইতেছে এইটা গবেষণা নিয়ে আমি ইমাম সাহেব খুব ব্যস্ত, কিন্তু ইমাম সাহেবের নামাজ হইতেছে না না হইতেছে সেই খবর নাই। হালাল খাবার না খাইলে ইবাদত কবুল হয়? আমার খাবার হালাল কিনা ইমাম সাহেবে কি এই মুহাসাবা করছি, এই হিসাব লইছি? কিন্তু আবার মসজিদে কেউ যদি একটু আমিন যদি একটু আওয়াজ করে বলতে পারে হ্যাঁ নামাজ হয় নাই, ফতোয়া দিয়ে দিচ্ছি। আমি যে হারাম খাবার খাই আসি নামাজ পড়াইতেছি, আমার নামাজ হইতেছে না। সুদখোরের বাড়িতে দাওয়াত খাইছি, ঘুষখোরের বাড়িতে দাওয়াত খাইছি, সুদখোরের হাদিয়া লই এসছি, মিলাদ পড়াই এসছি, খতম পড়াই এসছি, তা আমি হারাম খাইতেছি, আমার নামাজ কবুল হইতেছে? কি বলেন?
তা নিজেরটার খবর নাই, ওই আরেকজনেরটা নিয়ে মহাব্যস্ত, আরেকজনের নামাজ হচ্ছে না হচ্ছে এটা নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের খবর নাই। আল্লাহ পাক বলছেন, বান্দা আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, নিজের খবর নাও, আরেকজনকে নিয়ে ব্যস্ত হইও না। নিজে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবে ওই চেষ্টা করো। কিন্তু আমরা দেখা যায় নিজের খবর নাই, নিজের ব্যস্ততা নাই জাহান্নাম থেকে বাঁচার, আরেকজনের নিয়ে মহাব্যস্ত। ফেরেশতারা হলেন ওয়া ইন্না লানাহনুল সাফুন, ফেরেশতারা বলেন আমরা সবসময় সফবদ্ধ থাকি, আমরা সবসময় কাতারবদ্ধ থাকি। এই কাতারবদ্ধ হওয়া এটা ফেরেশতাদের খাসিয়ত। আর ফেরেশতারা যখন কাতারে দাঁড়ায় তখন ইয়াতারাসুনা ফিস সাফে, তারা একজন আরেকজনের সাথে কিভাবে দাঁড়ায়? ঘেসে ঘেসে। তারাসু মানে একবার মিলে যাওয়া, একটার সাথে একটা মিশে মিশে তারা দাঁড়ায়, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলাই ঘেসে ঘেসে দাঁড়ায় ফেরেশতারা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের আগে কি বলতেন? তাকবীরে তাহরিমা বলার আগে, জামাতের আগে বলতেন আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া তারাসু। তারাসু মানে খালি মিশে মিশে দাঁড়ানো না, তারাসু মানে ঘেসে ঘেসে দাঁড়ানো। বুঝতে পারছেন? তারাসুর অর্থই আমরা বুঝি না। তারাসু মানে একজনের গায়ের সাথে একজন গা লাগানো না, একজনের সাথে একজন একেবারে ঘেসে ঘেসে দাঁড়ানো, এটাকে বলে তারাসু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন তারাসু। এবং কেউ যদি ফাঁকিবাজি করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি যখন সালাতের মধ্যে দাঁড়াই আমার সামনে দেখো যেমন দেখি পিছনেও দেখি। সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন যে আমার বড় একটি দালাইলুন নবুওয়া, নবুওয়াতের দলিল যে আমাকে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিয়েছেন, সালাতের মধ্যে দাঁড়াইলে আমি সামনেও দেখি পিছেও দেখি। সুবহানাল্লাহ। অন্য সময় দেখি না। দেখি কোন সময়? শুধু সালাতের মধ্যে। কেন দেখেন? দেখার কারণ হলো সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত নমুনা। সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের নমুনা, আমলের নমুনা। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেছেন এটাই কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ সালাতের পদ্ধতি। এখন সাহাবায়ে কেরামের নামাজে যদি কোনো সমস্যা হয়, শয়তান তো ফাঁকে দিয়ে আসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে সাহাবায়ে কেরামের সালাতও দেখেন। সুবহানাল্লাহ। নিজেরটা তো সামনের দিকে দেখতেছেন, পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমনে সালাত আদায় করতেছে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তোমরা যে যদি ফাঁক করে দাঁড়াও তো ওইটা আমি দেখি। তাহলে আবার সাহাবায়ে কেরাম আর ফাঁক করে দাঁড়ানোর সম্ভাবনা আছে? কেউ ফাঁক করে দাঁড়ালে রাসূল কিন্তু দেখে যাচ্ছে। এই জন্য তারা ইয়াতারাসুনা ফিস সাফে, তারা কাতারের মধ্যে সুদ্দুল খালাল। সুদ্দুল খালাল মানে কি? মানে মাঝখানে কোনো ফাঁকা থাকলে সেটা বন্ধ করে ফেলো যাতে শয়তান ঢুকতে না পারে। এই জন্য সুদ্দুল খালাল বা আতিম্মু সাফফাল আউয়ালা ফাল আউয়াল। আমরা এই কথাগুলো সবসময় বলি না যে এগুলার অর্থ হইলো এটা। আমাদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ বুঝে, হয়তো নতুন দুই একজন আসলে বুঝতে পারে না যে অন্য মসজিদে বলে না এই হুজুরে আবার কি বলে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনারা যদি মসজিদে হারাম আর নববীর নামাজ কেউ দেখে তাহলে তার মনে এই প্রশ্ন আসবে না, কারণ মসজিদে হারামের ইমাম, মসজিদে নববীর ইমাম তো প্রত্যেক ওয়াক্তে এই কথাগুলা বলতেছেন। ওয়া ইন্না লানাহনুস সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের আরেকটা বড় অভ্যাস হলো তারা সব সময় আল্লাহর তাসবিহ আদায় করে, কিন্তু আমরা দেখা যায় চুপ করে বসে থাকি, তাও তাসবিহ আদায় করি না। সুবহানাল্লাহ বলতেও কষ্ট হয়। দেখবেন যে আমরা এই যে তাফসির করি, তাফসিরের মাঝখানে যে একটু সুবহানাল্লাহ বলবে এটাও অনেকের কষ্ট হয়, যে ওয়াজ শুনবো আবার সুবহানাল্লাহ বলবো, এত কষ্ট করার, এমনি বসে আছি কত কষ্ট, আবার সুবহানাল্লাহ বলবো। এই সুবহানাল্লাহ এটা ফেরেশতাদের অভ্যাস। ফেরেশতারা সবসময় আল্লাহর তাসবিহ আদায় করতে থাকেন। এই জন্য আবার আবার সুবহানাল্লাহ বলতে গেলে সমস্যা আছে। সব জায়গায় সুবহানাল্লাহ বসে থাকে, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার এটাও বুঝে না, কোন জায়গায় ইন্না লিল্লাহ এটাও বুঝে না। এই জন্য আশ্চর্যজনক বিষয় হলে, মানে যেটা একটু আশ্চর্যজনক বড় পুরস্কার বড় কিছু, সেখানে বলতে হয় কি সুবহানাল্লাহ। আচ্ছা, সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার সময় কি বলতে হয়? নিচে নামার সময়? আচ্ছা, নিচে নামার সময় কেন সুবহানাল্লাহ বলেন তো দেখি? এখানে আশ্চর্যের কি আছে? উপরের থেকে নিচে নামতেছি। হ্যাঁ,
এইটাই হলো আশ্চর্যের বিষয়। দেখো, আমার আল্লাহ যেমন উপরে উঠাইতে পারে, আবার নিচেও নামায় দিতে পারে। আমাকে মর্যাদার আসনে, মর্যাদার চেয়ারে যেমন উপরে তুলছেন, যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আবার নিচেও নামায় দিতে পারেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের অভ্যাস হলো তারা সবসময় তাসবিহ আদায় করেন। ওয়া ইন কানু লা ইয়াকুলুন লাউ আন্না ইনদানা যিকরাম মিনাল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মক্কার মানুষগুলো সবসময় একজন আরেকজনকে বলা বলি করত, লাউ আন্না ইনদানা যিকরাম মিনাল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার যুগের মানুষদেরকে যে ধরনের কিতাব দিছিলেন, এরকম কোন কিতাব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেন, লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন, আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের মুখলাসিন বান্দা হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি পূর্বেকার যুগের তাওরাত দিছেন, ইনজিল দিছেন, জাবর দিছেন, কত কিতাব দিছেন, এরকম একটা কিতাব যদি আমাদেরকে দিত, তা আমরাও সবাই আল্লাহর মুখলাসিন বান্দা হয়ে যেতাম। এটা কাদের কথা? মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুআইত, এসব কাফেরদের কথা। অনেকে এরকম বলে যে আল্লাহ যদি আমাদেরকে এরকম, যদি আমি নবীর যুগে হইতাম, সাহাবীদের যুগে হইতাম, তাহলে তো আমি কি অবস্থা করে ফেলতাম। আসলে ওই যুগে যদি আপনি হইতেন, হয়তো আবু জেহেলের মতো হয়ে বসে থাকতেন। এজন্য আল্লাহ শুকরিয়া যে আপনি ওই যুগে হন নাই। সাহাবী না হই দেখা যেত যে আপনি আবু জেহেল, আবু লাহাবের মতো হয়ে বসে থাকতেন, অথবা আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক হয়ে বসে থাকতেন। আল্লাহ পাক আমাকে আপনাকে যেই যুগে দেওয়া কল্যাণ মনে করছেন, সেই যুগেই দিছেন। তা এরা সবসময় বলতো, আল্লাহ যদি আমাদেরকে একটা কিতাব দিত, আমরা সবাই মুখলাসিন বান্দা হয়ে যেতাম। ফাকাফারু বিহি, আল্লাহ পাক বলেন, আমি তাদের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী একজন নবীও দিলাম, কিতাবও দিলাম। ফাকাফারু বিহি, কিন্তু তারা সেটার প্রতি কুফরি করে ফেলছে। ফাসাউফা ইয়ালামুন, তবে এই কুফরের মজা অতি শীঘ্রই জানতে পারবে। অতি শীঘ্র, বেশি দেরি হবে না, একবারে তাড়াতাড়ি জানতে পারবে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, ইতিপূর্বে আমার যত নবী রাসূল পাঠিয়েছি, আমার ওই নবী রাসূল বান্দাদের জন্য যেই কালেমা সত্য প্রতিফলিত হয়েছে, ঠিক একই ধরনের সত্য আমার এই রাসূলের ব্যাপারেও প্রতিফলিত হবে। অর্থাৎ আমার রাসূল বিজয়ী হবে, তোমরাই মুশরিকরাই পরাজিত হবে। ইন্নাহুম লাহুমুল মানসুরুন, আমার নবী রাসূলেরা সবসময় মানসুরুন, মানে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সৈন্যরা সব সময় বিজয়ী হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সৈন্য কারা? নবী রাসূলেরা সৈন্য, ফেরেশতারা সৈন্য, আল্লাহর যত মাখলুকাত আছে সবগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, আল্লাহ পাক বলেন তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দূরে থাকতে পারবে, মুখ পেরিয়ে থাকতে পারবে। ওয়া আবসিরহুম ফাসাওফা ইউবসিরুন, তাদেরকে দেখতে দাও, অতি শীঘ্রই তারা দেখবে। মানে তাদেরকে কিছু সময় অবকাশ দাও, তারা অতি শীঘ্র দেখে ফেলবে। আফাবি আযাবিনা ইস্তাজিলুন, তারা কি আযাবের জন্য খুব তাড়াহুড়া করতেছে? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আযাব আনো, আযাবের হুমকি দাও কেন, কয়দিন হুমকি দিবা দেখাই দাও। বাস আল্লাহ বলতেছে আফাবি আযাবিনা ইস্তাজিলুন, তারা কি আযাবের ব্যাপারে বেশি তাড়াহুড়া করে। ফাইদা নাযালা বিসাহাতিহিম ফাসাআ সাবাহুল মুনজারিন, আল্লাহ পাক বলেন যখন আমার পক্ষ থেকে ওই আযাব তাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, ফাসাআ সাবাহুল মুনজারিন, ওই দিন তাদের ওই সকালটা কতই না খারাপ সকাল। মানে আমার আযাব যেদিন তাদের বাড়িতে আসব, সেই দিন তাদের জন্য কতই না কষ্টের দিন, আযাবের দিন। এটা যদি তারা বুঝতো, তো জীবনে কোনোদিন আযাবের নাম নিত না। ওয়া তাওয়াল্লা আনহুম হাত্তা হিন, তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত ফিরিয়ে যেতে দিন। ওয়া আবসির ফাসাওফা ইউবসিরুন, আর তারা দেখতে থাকুক, অতি শীঘ্র তারা দেখতে পাবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আপনি তাদের সাথে ঝগড়াঝাটি করে সময় নষ্ট করবেন না। রাসূলকে আল্লাহ বলতেছেন খবরদার, আপনি যদি তাদের সাথে সারা খালি বাহাসে করতে থাকেন, তা আপনি দাওয়াত দিবেন কখন? এজন্য তারা যা মনে চায় তাই করুক, যা মনে চায় তাই বলতে থাকুক, আপনি ওইদিকে কর্ণপাত করবেন না। না করে আর আপনি
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আপনি শুধু চতুর্দিকে আপনার রবের তাসবিহ ছড়িয়ে দিন, সুবহানাল্লাহ। আপনি চারিদিকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে থাকেন। আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর সবকিছু অটোমেটিক এই আওয়াজ সারা পৃথিবীতে চলে যাবে। এটা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক ওই কাফের মুশরিকরা, আপনার আওয়াজকে বাধা দিতে পারবে না, সুবহানাল্লাহ। দেখেন যে 1400 বছর আগে নবীর তাওহীদি আওয়াজ এই মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা থেকে হাজার হাজার মাইল দূরে এই বাংলার জমিনে আমরাও পেয়ে গেছি। কেমনে আসছে? আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর জমিন আল্লাহ ছড়াই দিছে সারা পৃথিবীতে। পুরা আল্লাহর জমিন ব্যাপী মুমিন আছে সারা দুনিয়ার, যেখানে যাবেন সেখানেই আজকে মুমিন আছে, মুসলিম আছে। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন সুবহানা রাব্বিকা, আপনার রবের তাসবিহ বেশি বেশি করেন। রাব্বিল ইজ্জাতে, আপনার রব হলেন রাব্বুল ইজ্জত। আপনার রবের একটা সিফাত হলো তিনি রাব্বুল ইজ্জত, মানে ইজ্জতের রব। মানে পৃথিবীতে কারোরে ইজ্জত দেওয়ারও মালিক তিনি, ইজ্জত নেওয়ারও মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। এই জন্য আল্লাহর একটা সিফাত হলো রাব্বুল ইজ্জত। আম্মা ইয়াসিফুন, মুশরিকেরা আল্লাহর সাথে যত কিছুকে সম্পৃক্ত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু থেকে সুবহান। ওয়া সালামুন আলাল মুরসালিন, সমস্ত রাসূলদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, সুবহানাল্লাহ। একবার আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। এর অর্থ হইল মানে আপনি আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল আসছে সব নবী রাসূল আপনারা এক দল, এক তরিকা। এই সবার উপরে আমি আল্লাহর সালাম যেমন ছিল আপনার উপরেও আমার সালাম, সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুরসালিনের সংখ্যা কত, নবী রাসূলের সংখ্যা কত বলেন তো দেখি? জি 1,24,000 অথবা মতান্তরে 2,24,000। আমরা গতকাল এক জায়গায় আলোচনা করছি, নাম বলবো না, নাম বললে শরমের বিষয়। তা আমি জিজ্ঞাসা করলাম নবীর সংখ্যা কত, সবাই বলে যে 1,24,000, মতান্তরে 2,24,000। আলহামদুলিল্লাহ। দেখেন তো, পরে আমাদের এক ভাই বলতেছিল সরকার, মানে ওখানে বড় বড় আলেমেরাও বসা ছিল, তো ওই আলেমেরাও বলতে পারতেছে না। তা আমাদের এক ভাই ছিলেন, উনি বলতেছেন সরকার বাড়ির আমাদের তাফসিরুল কোরআনের একবারে সবচেয়ে কম জানা মুসল্লি যেটা, সেইটা ওই মসজিদের আলেমের থেকে বেশি জানে, সুবহানাল্লাহ। তাহলে নবীর সংখ্যা কত? অগণিত। সালামুন আলাল মুরসালিন, আল্লাহ পাক কোনো সংখ্যা বলেন নাই, অগণিত অসংখ্য নবী এবং রাসূল। সংখ্যা জানা আমাদের দরকার নাই, দরকার আছে কতজন নবী দুনিয়াতে আসছে এটা জানার আমাদের দরকারটা কি? কিছু ভাই আছে দেখবেন যে এই রোগে ধরে, খালি বেহুদা জিনিস জানতে চায়, বেহুদা জিনিস জানতে চায়, এটা আরেক রোগ যেটা দরকার নাই। আচ্ছা, আপনার ফেরাউনের মার নাম কি জানার দরকার আছে? মুসা আলাইহিস সালামের বাবার নাম কি জানার দরকার আছে? আদম আলাইহিস সালামের ছেলে কোনটার কি নাম জানার দরকার আছে? নূহ আলাইহিস সালামের মা বাবার নাম কি জানার দরকার আছে? মানে অসংখ্য বেহুদা জিনিস অনেকে আছে জানতে চায়, খালি এগুলো হলো বেহুদা কাজ। মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। বেহুদা মুমিন একটা কথাও বলে না, একটা কাজও করে না, একটা কদমও ফালায় না। বেহুদা কাজ থেকে মুমিন সবসময় দূরে থাকে। এগুলো হলো বেহুদা কাজ। আল্লাহ পাক যেটা জানার দরকার সেটা স্পষ্ট জানাই দিয়েছেন, আর যেটা জানার দরকার নাই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যে সকল নবীদের নাম জানা আমাদের দরকার সে সকল নবীদের নাম আল্লাহ পাক জানাই দিয়েছেন, আর যে সকল নবীদের নাম জানা দরকার নাই সে সকল নবীদের নাম আল্লাহ পাক আমাদেরকে জানান নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন জমিনে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূল জমিনে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের দাওয়াত দিছে। আপনি রাসূলও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের দাওয়াত দেন। আপনার কাজও এটাই, আপনি মুশরিকদের কথায় কর্ণপাত না করে আপনি
সারা দুনিয়াতে ছড়াই দিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি রাব্বুল আলামিন। এই জন্য কবরের 1 নম্বর কোশ্চেন কি? মার রাব্বুকা, তোমার রবকে। আপনি বলবেন কি? রাব্বি আল্লাহ বললে ফার্স্ট ক্লাস নাম্বার পাইবেন। আর যদি বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, তাহলে একটু লেটার মার্ক পাইবেন, 80-র উপরে পাইবেন। যদি বলতে পারেন রাদিতু বিল্লাহি রাব্বান, এটা একটু সুন্দর হয়েছে, মিলাই একবারে সুন্দর একটা বাক্য বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বা, এইটা হলো সুন্দর আনসার। আর রাব্বি আল্লাহ বললে উত্তর হয়ে যাবে। তাহলে ফেরেশতারা যদি জিজ্ঞেস করে যে তুমি যে রাব্বি আল্লাহ বললে রাদিতু বিল্লাহি রাব্বা বললে, তুমি দলিল কি? দলিল বলো। আপনারা ফেরেশতাদেরকে কি বলবেন? যে আরে মিয়া কয়দিন পড়ছো, দলিল খোঁজো। আমরা দুনিয়াতে কত তাফসীর শুনছি, কত জায়গায় এসেছে, কয় তাফসীর শুনছো, এরকম বলবেন ফেরেশতাদের। আপনারা তো আমাদের কাছে দলিল চাইলে আমরা এরকম ধমক দিই, এখন মিয়া তুমি দলিলের কি বুঝো? কয়দিন মাদ্রাসায় পড়ছো? 40 বছর মাদ্রাসায় পড়ি, দলিল বুঝি না। তুমি এখন দলিল শিখতে আসছো, দলিল জিজ্ঞাসা করো। ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে যে বলছো রাদিতু বিল্লাহি রাব্বা, তুমি তো বাঙালি, নকল করে বলছো কিনা আবার বলো, তোমাদের তো নকলের অভ্যাস আছে, তখন কি বলবেন? দলিল কি বলবেন? দলিল এইটা বলে দিবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরআনে কারিমের শুরুতেই যে আয়াত পাইছি সেখানেই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র আলমের রব হলো একমাত্র আল্লাহ। তো সেই আলমের আমিও একজন, আমারও রব আল্লাহ। বাস, দলিল তো এখানেই আছে। এই জন্য এই দলিল আল্লাহ এত মুখস্থ করান, ঠোঁটস্থ করাই দিছেন। প্রত্যেক রাকাতে নামাজে দাঁড়াইলেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালি মুখস্থ কাজ হবে না। কারণ ফেরেশতার ধাক্কাটা খুব কঠিন ধাক্কা। আপনি কোনো জায়গায় যদি পড়ে যান, একটু হোঁচট খাইছেন, কি বলতে হয়? হ্যাঁ, আচ্ছা ইন্নালিল্লাহ। কখনো ইন্নালিল্লাহ মুখে দিয়ে আসে? ও মারে গেলাম রে, ইন্নালিল্লাহর কথা কিন্তু তখন মনেই থাকে না, মার কথা চলে আসে। ফেরেশতাদের যে ধাক্কাটা মুনকার নাকিরের, আপনি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা, মুনকার নাকির দেখলেই তো বেহুশ হয়ে যাবেন। কি আপনি রাদিতু বিল্লাহি রাব্বান আর রাব্বি আল্লাহ বলবেন? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যখন ওহী আসে, তার আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপারেশন করি, সমস্ত সাহস সমস্ত কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে না? তারপরেও জিবরিল আলাইহিস সালাম দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপতেছেন। কেঁপে বাড়িতে আসে খাদিজারা দিলে তারা নাকি কি বলছেন, জাম্মেলুনি জাম্মেলুনি, আমার জ্বর আসে গেছে, কম্বল দাও কম্বল দাও। কম্বলের নিচে ঢুকে গেছেন। খালি জিব্রাইল দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের নিচে ঢুকে গেছেন। আপনি মুনকার নাকির দেখি আবার উত্তর দিবেন রাদিতু বিল্লাহি রাব্বা। আল্লাহু আকবার। এত সহজ বিষয় না, অনেক কঠিন। কবরের প্রশ্নের উত্তর কঠিন। প্রশ্ন কিন্তু তিনটার ভিতরে সব ঢুকানো আছে। এজন্য পাতিলের বাত কয়টা টিপেন? হ্যাঁ, বেশি টিপা লাগতো না, 3টা টিপ দিলেই আপনার সব খবর হয়ে যাবে। কোথায় কি করছেন না করছেন সারা জিন্দেগি, ওই 3টা প্রশ্ন টিপ দিলেই বোঝা যাবে আপনার সব কিছু। তো এই জন্য এটা হলো বড় দলিল। 1 নম্বর কোশ্চেনের আনসার আল্লাহ পাকে এখানে ঠোঁটস্থ করাই দিয়েছেন বান্দাকে, যে প্রত্যেক রাকাতে শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে নামাজ পড়ে নাই হে তো ঠোঁটস্থ হয় নাই, মুখস্থ হয় নাই, ঠোঁটস্থ হয় নাই, হে ওই এক ধাক্কায় শেষ, এরার মুখে দিয়ে আসবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখে। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে সূরা সাফফাত শেষ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সূরায় যা কিছু আমরা শুনলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে আযাবে কবর থেকে আল্লাহ পাক হেফাজত করুন, এবং কবরের পরীক্ষায়, হাসরের পরীক্ষায় আল্লাহ পাক আমাদের সবাইকে শুধু পাস না, একেবারে আমাদের সবাইকে লেটার মার্কস পাওয়ার, আল্লাহ পাক আমাদেরকে A+ পাওয়ার তৌফিক দান করুন।